নমস্কার বন্ধুরা, আমি অয়ন। আজ আমাদের আলোচনার বিষয় কাশির সিরাপ ও অ্যান্টিবায়োটিক না খেয়ে জ্বর সর্দি থেকে সুস্থ থাকবেন কিভাবে। মরশুমের বদলের সময় সর্দি কাশি নতুন ঘটনা নয়। বর্ষা আসতেই জ্বরে কাহিল হয়ে পড়ছে ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই। প্রায় সব পরিবারেই কেউ না কেউ হাঁচি কাশিতে ভুগছে। এই মরশুমের জ্বর সর্দি কাশি মূলত ভাইরাস ঘটিত সংক্রমণের জন্যই ঘটে। এই সময় কিছু ভাইরাস সক্রিয় হয়ে যায়, তার উপর তীব্র গরম থেকে হালকা স্বস্তির পাওয়া যায়। যাদের ঠান্ডা লাগার ধাত কিংবা ইমিউনিটি দুর্বল তারাই এই সময় জ্বর সর্দি কাশিতে ভোগেন। বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় জ্বর সর্দি কাশি অত্যন্ত বিরক্তিকর। সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে এই উপসর্গগুলো কমে যায়। এই কয়েকদিনের মধ্যে শরীরের উপর যে কষ্ট হয় তা বোঝানো দুষ্কর। কিন্তু সমস্যা এখন অন্য জায়গায়। কাশি হলেই আপনি দোকান থেকে এখন কাপ সিরাপ কিনে আর খেতে পারবেন না। পাশাপাশি অ্যান্টিবায়োটিকও ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া চলবে না। সাধারণ সর্দি কাশি যেহেতু নিজে থেকেই ঠিক হয়ে যায়, তাই ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন মনে করেন না অনেকেই। আবার ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ বা অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করেন না কেউ কেউ। তাই সংক্রমণ বারবার ফিরে আসে। তবে এই সব ঝামেলায় আর পড়ার দরকার নেই। কাপ সিরাপ ও অ্যান্টিবায়োটিক না খেয়েই সেরে যেতে পারে সর্দি কাশি। জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যায়। এতে মাথা ব্যথা, গা হাত পায়ের ব্যথা থেকেও কিছুটা আরাম পাবেন। আর সর্দির জন্য ইনহেলারের কিছু ওষুধ রয়েছে, সেগুলো গরম জলে মিশিয়ে ভাপ নিলে উপকার পাবেন। গরম জলে ভাপ নিলে নাক বন্ধ, মাথা ব্যথা ইত্যাদি কমে। পাশাপাশি বুকে জমে থাকা কফও উঠে আসে। কাশির সমাধান হিসেবে গার্গিল করতে পারেন। গরম জলে বা নুন জলে গার্গেল করলে আরাম পাবেন। এছাড়া কিছু লজেন্স পাওয়া যায়, যেগুলো গলা খুসখুস কাশি থেকে মুক্তি দেয়। এছাড়া সর্দি কাশির সমস্যায় উপযোগী হতে পারে আদা চা বা গোলমরিচের চা। এইসব ভেষজ উপাদানের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই মরশুমে হাঁচি কাশি হলে হয় ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খান, অথবা এইসব ঘরোয়া উপায়ে সুস্থ থাকুন।